নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দীর্ঘ ২১ বছর পর কাল খুলনা ও যশোর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে নতুন রূপে সাজতে শুরু করেছে খুলনা মহানগরী। দলীয় প্রধানকে স্বাগত জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো। এদিকে যশোরে স্মরণকালে বৃহত্তম নির্বাচনী সমাবেশের আশা করছেন স্থানীয় নেতৃবৃন্দ। তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে দুই জেলা সহ নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। খুলনা জেলা ও মহানগর বিএনপির আয়োজনে সোমবার সকালে শিল্পাঞ্চল খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধানকে স্বাগত জানাতে ব্যস্ত নেতাকর্মীরা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিছিল গণসংযোগ চলছে পুরো শহর জুড়ে। পুরুষদের পাশাপাশি নারী কর্মীরাও ঘরে ঘরে ছুটছেন তারেক রহমানের জনসভাকে সফল করে তুলতে। বিএনপি চেয়ারম্যানের নতুন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মনে করছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। দলীয় প্রধানের কাছে আমাদের এই দক্ষিণ অঞ্চলের বঞ্চনা, যে সমস্ত দুঃখ আছে, কষ্ট আছে, খালিশপুরের কলকারখানাগুলি বন্ধ, বেকার শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি, নতুন নতুন কলকারখানা সৃষ্টি, এই অঞ্চলের অনেক সমস্যা আছে যেগুলি আমরা তুলে ধরব। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার জনসভায় সমগ্র মহিলাদেরকে নিয়ে খুলনার আমরা তার জনসভায় পৌঁছে যাওয়ার জন্য। বিএনপি ক্ষমতায় আসলে খুলনা অঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে বলে মনে করছেন দলের শীর্ষ নেতারা। আশা করছেন তারেক রহমানের জনসভায় 10 লাখ মানুষের উপস্থিতির। আমরা যারা প্রার্থী এবং আমাদের যারা এখানে খুলনা মহানগরীর নেতৃবৃন্দ যারা এই ভোট উপলক্ষে জনগণের দলে দলে যাচ্ছেন, তাদের কাছে একটি বার্তা, তারা তাদের আগামী দিনের যিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে তাকে সম্মুখে সচক্ষে দেখতে চায়। এদিকে বিএনপি চেয়ারম্যানের খুলনা সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। সবশেষ 2005 সালের 23 মার্চ খুলনায় কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ 21 বছর পর নির্বাচনী জনসভার মধ্য দিয়ে আবারও খুলনার মাটিতে পা রাখতে যাচ্ছেন তিনি। এদিকে খুলনার জনসভা শেষে প্রথমবারের মতো যশোর যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে যশোর উপশহর কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এই জনসভাকে কেন্দ্র করে যশোর সহ আশপাশের জেলাগুলোতে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। মুশফিকুর রহমান, ATN বাংলা।